বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই পৃথিবীতে এমন একজন আছেন যার নাম শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে, শ্বাস আটকে আসে, চোখের সামনে ভেসে ওঠে শেষ মুহূর্ত। তিনি আর কেউ নন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। তিনি কোনো সাধারণ ফেরেশতা নন, তিনি সেই সত্তা যার সামনে রাজা বাদশাহ নবীরাও ছাড় পায়নি, সবাই অসহায়। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের প্রাণ কবজ করবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। সূরা সাজদা আয়াত 11। আজ আমরা জানব তিনি কে, কেন তার নাম শুনলে মানুষ ভয় পায়। তিনি কি শুধু একজন, নাকি তার পেছনে রয়েছে বিশাল বাহিনী? এই গল্পে আমরা ধাপে ধাপে মৃত্যুর অদৃশ্য জগতের পর্দা তুলব। ভাবুন তো, একই সময়ে একটি ভূমিকম্পে 20,000 মানুষ মারা গেল, সমুদ্রে জাহাজ ডুবে শত শত প্রাণ শেষ, হাসপাতালে একসাথে বহু রোগীর মৃত্যু। প্রশ্ন আসে, আজরাইল আলাইহিস সালাম কি একাই সবার জান কবজ করেন? উত্তর হলো না। কোরআনে বলেন, আমাদের প্রেরিত ফেরেশতারা তাদের প্রাণ কবজ করে। সূরা আনআমের 61 নম্বর আয়াতে। আলেমগণ বলে, আজরাইল আলাইহিস সালাম হচ্ছেন প্রধান কমান্ডার। তার অধীনে অগণিত সহকারী ফেরেশতা রয়েছেন। যেমন সেনাবাহিনীতে একজন জেনারেল কিন্তু যুদ্ধ করে হাজারো সৈনিক, ঠিক তেমনি আজরাইল আলাইহিস সালাম আদেশ দেন আর সহকারী ফেরেশতারা রূহ কবজ করেন। আপনার মনে হাজারো প্রশ্ন আসতে পারে, ফেরেশতারা কি আমাদের মতো? না, ফেরেশতারা নূরের সৃষ্টি। সময় ও দূরত্ব তারা আবদ্ধ নয়। চোখের পলকে আসমান জমিন অতিক্রম করতে পারে। যেখানে মানুষ 10 মিনিটে পৌঁছায়, ফেরেশতারা সেখানে পৌঁছয় 1 সেকেন্ডেরও কম সময়। একটি দুর্ঘটনা ঘটলে একই মুহূর্তে 50 জন মারা গেল। প্রত্যেকের জন্য আলাদা ফেরেশতা, প্রত্যেকের নির্ধারিত আজল, প্রত্যেকের রূহ আলাদা পদ্ধতিতে কবজ। সবই চলে আল্লাহর নিখুঁত হিসাব অনুযায়ী। অনেকেই প্রশ্ন করে, তিনি কি আসমানে থাকেন নাকি পৃথিবীতে ঘুরে বেড়ান? সত্য হলো, কোরআন ও হাদিসে নির্দিষ্ট ঠিকানা বলা হয়নি, কিন্তু জানা যায় তিনি সর্বদা আল্লাহর আদেশের অপেক্ষায় আসমান ও জমিনে চলাচলের ক্ষমতা রাখেন। আমাদের চোখে অদৃশ্য। তিনি ঘুমান না, খান না, বিশ্রাম নেন না, কারণ মৃত্যু কখনো থামে না। মৃত্যুর আদেশ এলে প্রথমে কি ঘটে? সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, যখন আল্লাহ বলেন তার সময় শেষ, ঠিক তখন দুনিয়ার সব পরিকল্পনা বাতিল। ডাক্তার, ঔষধ, টাকা সব ব্যর্থ। সহকারী ফেরেশতারা আসে। যদি সে মুমিন হয়, উজ্জ্বল মুখে, জান্নাতের সুগন্ধে শান্ত কণ্ঠে বলে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। আর যদি সে পাপী হয়, ভয়ঙ্কর চেহারা, কঠিন আচরণ, আতঙ্কে ভরে যায় চারপাশ। হাদিসে বর্ণিত, মুমিনের রূহ পানির ফোঁটার মতো সহজে বের হয়, কিন্তু কাফিরের রূহ কাটা ছোপ থেকে কাপড় টানার মতো ছিঁড়ে বের হয়। এই সময় মানুষ কথা বলতে পারে না, চোখ খোলা থাকে, আত্মীয়রা কিছুই বুঝতে পারে না, কিন্তু সে বুঝে ফেলে এটাই শেষ মুহূর্ত। রূহ কবজের পর ফেরেশতারা তা আসমানে নিয়ে যায়। প্রত্যেক আসমানে প্রশ্ন হয়, এই রূহ কার? মুমিন হলে দরজা খুলে যায়, সম্মানের সাথে নেওয়া হয়। পাপী হলে দরজা বন্ধ হয়ে যায়, রূহ ফেরত পাঠানো হয়। তারপর শুরু হয় কবরের জীবন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন।
সমস্ত সৃষ্টি মারা যাবে। শেষে থাকবে আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমিও তোমার রূহ কবজ করো। শেষ মৃত্যুর পর আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? তারপর নিজেই উত্তর দেবেন, একক ও পরাক্রমশালী আল্লাহর। প্রিয় দর্শক, আজরাইল আলাইহিসসালাম এখনো দায়িত্বে আছেন। হয়তো এই ভিডিও শেষ হওয়ার আগেই কারো জন্য আদেশ এসে যাবে, কারণ মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না। একটি খুব গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে নেওয়া জরুরি। কোরআন ও সহিহ হাদিসে আজরাইল আলাইহিসসালাম এর নির্দিষ্ট চেহারার বিস্তারিত বর্ণনা নেই, অর্থাৎ তার চোখ কেমন, মুখমণ্ডল কেমন, ডানার সংখ্যা কত, এসব বিষয়ে নির্ভরযোগ্য বর্ণনা নেই। কারণ আল্লাহ চান আমরা যেন ফেরেশতার রূপে নয়, নিজের আমলের দিকে তাকাই। আজরাইল আলাইহিসসালাম এর ভয়ঙ্করতা আসলে তার চেহারায় নয়, তার দায়িত্বে। মানুষ আজরাইল আলাইহিসসালামকে ভয় পায় কারণ তিনি দুনিয়ার শেষ দরজা। তার আগমন মানে আর সময় নেই, আর সুযোগ নেই, আর তওবা নেই। আসলে মানুষ ভয় পায় মৃত্যুকে নয়, হিসাবকে। যদি হিসাব ঠিক থাকতো, আজরাইল আলাইহিসসালাম হতেন সবচেয়ে কাঙ্ক্ষিত সাক্ষাৎ। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে চাইলেন, জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন, মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন, কিন্তু পৃথিবী বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার থেকে কিছুই নেওয়া না হোক। তারা ফিরে এলেন। তারপর আল্লাহ পাঠালেন আজরাইল আলাইহিসসালামকে। পৃথিবী আবারও বলল, আমি আল্লাহর আশ্রয় চাই। আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর আদেশের আশ্রয় চাই, আমি তার হুকুম অমান্য করব না। এরপর তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কালো, সাদা, লাল, হলুদ, নরম ও শক্ত মাটি সংগ্রহ করলেন। এই কারণেই মানুষের রং আলাদা, স্বভাব আলাদা, চরিত্র আলাদা, কারণ তিনি আল্লাহর আদেশে এক চুলো পিছপা হন না। করুণা ও কঠোরতা দুটোই আদেশের অধীন, আবেগে নয়, হুকুমে চলেন। তিনি সৃষ্টির জন্য মাটি আনতে দ্বিধা করেননি। তিনি মৃত্যুর দায়িত্ব পালনে উপযুক্ত। কখনো কি ভেবেছেন, এই দুনিয়ার সব কষ্ট শেষ হয়ে যাওয়ার পর যখন একজন মুমিন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন কে তাকে ডাকবে? কে বলবে, সালামুন আলাইকুম? আজ আমরা শুনব এক আশ্চর্য গল্প, যিনি কোনো মানুষ নন, যিনি কোনো নবীও নন, তবুও যার নাম শুনলে ফেরেশতারাও সম্মান করে। তিনি হলেন রিদওয়ান আলাইহিসসালাম, জান্নাতের দরজার প্রহরী, রহমতের অভিভাবক, আল্লাহর সন্তুষ্টির প্রতীক। আজকের এই গল্প শুধু গল্প নয়, এটি আমাদের আখিরাতের জন্য এক নীরব বার্তা। আল্লাহ যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন, তখন সৃষ্টি হলো ফেরেশতাদের নুরানি জগৎ। তখন প্রত্যেককে দেওয়া হলো নির্দিষ্ট দায়িত্ব। জিবরাইল আলাইহিসসালাম ওহির দায়িত্বে, মিকাইল আলাইহিসসালাম রিজিকের ব্যবস্থাপনায়, ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেওয়ার অপেক্ষায়, মালিক আলাইহিসসালাম জাহান্নামের রক্ষক। আর তখন এক নুরানি ফেরেশতা সামনে এগিয়ে এলেন, যার চেহারায় ছিল রহমতের নূর, যার কণ্ঠ ছিল প্রশান্তির সুর। আল্লাহ তাকে বললেন, হে রিদওয়ান, আমি তোমাকে জান্নাতের দায়িত্ব দিলাম। সেই মুহূর্ত থেকে জান্নাত আর শুধু একটি স্থান নয়, এটি হলো রিদওয়ানের আমানত। কল্পনা করুন, কিয়ামতের পর একজন মুমিন বান্দা দীর্ঘ হিসাব শেষ করে দাঁড়িয়ে আছে, ভয়ে সে কাঁপছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক কণ্ঠ, দরজা খুলে গেল।
আর সামনে দাঁড়িয়ে আছেন রিদওয়ান আলাইহিসসালাম। তিনি বলেন, তোমার চোখের কান্না আজ মুক্ত হবে, তোমার সব ধৈর্য আজ জান্নাত হবে। এটাই জান্নাতের প্রবেশের প্রথম স্বাগত। রিদওয়ান আলাইহিসসালাম শুধু দরজা খুলে দেন না, তিনি জান্নাতের প্রতিটি স্তরে তত্ত্বাবধায়ক। কোন বান্দা কোন জান্নাতে যাবে, কোন জান্নাতে কোন নিয়ামত বৃদ্ধি পাবে, আল্লাহর সন্তুষ্টির বার্তা পৌঁছে দেওয়া সবই তার দায়িত্বের অংশ। প্রিয় শ্রোতা, আজ যদি আমরা দুনিয়াতে হারাম ছেড়ে দেই, আজ যদি আমরা নামাজ আঁকড়ে ধরি, আজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে একদিন রিদওয়ান আলাইহিসসালামই আমাদের ডাকবেন। জান্নাতের একটি দরজা নয়, দুটি দরজা নয়, আছে 8টি মহান দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি দরজা নির্দিষ্ট এক ধরনের ইবাদতের জন্য। যেমন নামাজ আদায়কারীদের জন্য একটি, রোজাদারদের জন্য আরেকটি, দানশীলদের জন্য অন্যটি, আল্লাহর পথে সংগ্রামকারীদের জন্য আরেকটি, হজকারীদের জন্য আরেকটি, রাগ দমনকারীদের জন্য অন্য একটি, জিকিরকারীদের জন্য আরো একটি। এই 8 দরজার চাবি, এই 8 দরজার শৃঙ্খলা সবাই আল্লাহর হুকুমে তত্ত্বাবধান করেন রিদওয়ান আলাইহিসসালাম। একবার ভাবুন, একজন মুমিন দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায়। রিদওয়ান আলাইহিসসালাম জিজ্ঞেস করবেন, তুমি কি দুনিয়াতে ধৈর্য ধরেছিলে? মুমিন বলবে, হে আল্লাহর ফেরেশতা, কষ্ট ছিল কিন্তু আল্লাহর উপর ভরসা ছাড়িনি। তখন রিদওয়ান আলাইহিসসালাম বলবেন, তবে প্রবেশ করো, আজ আর কোনো কষ্ট নেই। এই সংলাপ কোনো কাল্পনিক নয়, এটি কোরআনের ইশারা। জান্নাতে আছে নদী, দুধ, মধু, শরাবের নদী, হুর প্রসাদ, কিন্তু কোরআন বলে আল্লাহর সন্তুষ্টি সব কিছুর চেয়ে বড়। রিদওয়ান আলাইহিসসালাম সেই সন্তুষ্টির বার্তাবাহক। তিনি জান্নাতবাসীদের বলবেন, আজ আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হবে না। এই ঘোষণার পর জান্নাতবাসীরা কান্নায় ভেঙে পড়বে। হে শ্রোতা, আজ যদি রিদওয়ান আলাইহিসসালাম আমাদের সামনে দাঁড়ান, তিনি কোন দরজার দিকে ইশারা করবেন? নামাজ, রোজা, দান, ধৈর্য। আজই সময় একটি দরজার যোগ্যতা তৈরি করার। আল্লাহর রাজত্বের কোনো কিছুই এলোমেলো নয়। রহমতের জন্য যেমন আছে জান্নাত, তেমনি অন্যায় বিচারের জন্য আছে জাহান্নাম। জান্নাতের প্রহরী রিদওয়ান আলাইহিসসালাম, আর জাহান্নামের প্রহরী মালিক আলাইহিসসালাম। একজনের কণ্ঠে আছে শান্তি, আরেকজনের কণ্ঠে আছে কঠোর সতর্কতা। দুজনেই আল্লাহর আদেশে অনুগত, কিন্তু দায়িত্ব আলাদা। কোরআনে এসেছেন, জাহান্নামবাসীরা ডাকবেন, ইয়া মালিক, তোমার রবকে বলো আমাদের মৃত্যু দেওয়ার জন্য, কিন্তু উত্তর আসবে, তোমরা এখানেই থাকবে। মালিক আলাইহিসসালাম নিষ্ঠুর নন, তিনি আল্লাহর ন্যায় বিচারের বাস্তব রূপ। অন্যদিকে জান্নাতে প্রবেশকারীদের জন্য আছে ভিন্ন দৃশ্য। রিদওয়ান আলাইহিসসালাম বলবে, আজ তোমাদের কোনো ভয় নেই, আজ কোনো দুঃখ নেই। জাহান্নামে অনুশোচনা, জান্নাতে কৃতজ্ঞতা। এই পার্থক্য তৈরি হয় দুনিয়াতেই। আজ আমরা কোন পথে হাঁটছি? যে পথ শেষে মালিক আলাইহিসসালাম অপেক্ষা করবেন, নাকি যে পথে রিদওয়ান আলাইহিসসালাম ডাক দেবেন? আজই সিদ্ধান্ত নিন, কারণ কাল শুধু ফলাফল। ভাবুন সেই সকালটির কথা, যে সকাল কখনোই শেষ হবে না। সূর্য নেই কিন্তু আলো আছে, কষ্ট নেই কিন্তু স্মৃতি আছে। মুমিন চোখ খুলে দেখবে চারদিকে প্রশান্তি, ফেরেশতারা সালাম দিচ্ছে, আর সামনে দাঁড়িয়ে আছেন রিদওয়ান আলাইহিসসালাম। তিনি বলবেন, আজ থেকে আর কোনো ক্লান্তি নেই, আজ থেকে আর কোনো দুঃখ নেই,
নদী প্রবাহিত হচ্ছে, প্রাসাদ ঝলমল করছে, হুরেরা হাসছে, কিন্তু জান্নাতবাসীরা জানে এসবের চেয়েও বড় কিছু আছে। রিদওয়ান আলাইহিসসালাম ঘোষণা করবেন, হে জান্নাতবাসীরা, আজ তোমাদের জন্য রয়েছে বিশেষ সাক্ষাৎ। হৃদয় কেঁপে উঠবে, কারণ তারা জানে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নন। কুরআনে বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকাবে। এই মুহূর্তে সব জান্নাতের নিয়ামত তুচ্ছ হয়ে যাবে। রিদওয়ান আলাইহিসসালাম বলবেন, আজ আল্লাহ তোমাদের উপর চিরতরে সন্তুষ্ট। আর জান্নাতবাসীরা বলবে, হে আমাদের রব, আপনার সন্তুষ্টি আমাদের জান্নাত। এই গল্প এখানেই শেষ নয়, এটি শুরু। আজ যদি আমরা তওবা করি, আজ যদি আমরা সালাত আঁকড়ে ধরি, আজ যদি আমরা হারাম ছেড়ে দেই, তাহলে একদিন রিদওয়ান আলাইহিসসালামই আমাদের ডাকবেন, হে আল্লাহ, আমাদেরকে রিদওয়ান আলাইহিসসালাম এর সেই ডাক শোনার তৌফিক দান করুন।